আজকে হচ্ছে দুধ পুলি পিঠা বানাইতেছি। এই যে এভাবে পিঠাগুলা বানাইছি, এই যেখানে কয়েকটা বানাইছি। শীতের মধ্যে পিঠা না খাইলে ভালো লাগে বলেন তো? আর এই বছর তো হচ্ছে আমাদের বাড়িতে যাইনি, আগেই বলছিলাম। পিঠা পড়ে গেল, এই যে। এই কারণে আমি একা একা যেভাবে পারতেছি সেইভাবে বানাইতেছি। আর এই দুধ পুলি পিঠাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় পিঠা। পিঠার মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এখানে আটার খামির আছে, এখানে চাউলের গুঁড়া, এদিকে কাঁচা নারিকেল, শুধু নারিকেল, এখানে আর কিচ্ছু দিই নেই। আর এখানে তো পিঠা বানাইতেছি। তো এই যে প্রথমে হচ্ছে আটার খামির গুলাই যে এভাবে আমি ছোট ছোট করে গোল বলের মতো বানাই নিচ্ছি। তো এগুলোর হচ্ছে এখন বাটি বানাবো। বাটি বানায় পরে হচ্ছে এই যে নারকেলগুলা এই বাটির মধ্যে দিব। তো আগে বাটি বানাই নিই, তারপরে দেখাবো নি। এশারের আজান দেয়। তো এই যে এভাবে আমি বাটি বানাই নিলাম। এখন এই কাঁচা নারকেলগুলা এগুলোর ভিতরে দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নেব। এর মধ্যে একটা কথা কি, অনেকে কিন্তু নারিকেল হচ্ছে মিঠাই দিয়ে পাক দিয়ে পরে হচ্ছে এই পুর বানিয়ে এগুলোর ভিতরে দেয়। তো আমাদের এলাকায় আর কি আমরা কাঁচা নারিকেলটাই দিই। কাঁচা নারকেলটা দিই, আর ছোটোবেলা থেকে যেভাবে খাইয়া আর কি অভ্যস্ত, তো আমরা সবসময় এগুলা এভাবে কাঁচা নারকেল দিয়েই খেয়ে আসছি সবসময়। তো যেই দেশে যেই রকম আর কি, সবারটাই ভালো, কারোটা বলবো না খারাপ, যারা যেইভাবে খাইয়া অভ্যস্ত আর কি। তো যাই হোক, এগুলো এখন আমি নারকেলগুলা ভইরা পিঠা বানাই আবার দেখাইতেছি। এই যে কাঁচা নারকেলটাই দিলাম। তো একা একা বানাইতেছি, তো একটা বড় হইতেছে, একটা ছোট হইতেছে। আর আমার হাতের যে কোনো জিনিস হচ্ছে জীবনও এখন পর্যন্ত কোনো কিছু সমান হইল না। মাছ কাটতে গেলেও মাছ হচ্ছে বাঁকা হয়, আমি সোজাভাবে মাছ কাটতে পারি না। আবার এই যে পিঠা এগুলা বানাইতে গেলেও কোনো আর কি কিছু করতে গেলে ওইটা যেমন আর কি সোজা হয় না, বা ছোট বড় এরকম হয়। এই যেভাবে ডিজাইন করলাম, এইভাবে সব কয়টা ভইরা নিই। তো আমরা হচ্ছে কাঁচা নারকেল দিই, তো ভিতরে এই পিঠাটা পরে হচ্ছে শিরার মধ্যে জাল দিলে পিঠাটা প্রায় অর্ধেকের বেশি ভেঙে যায়, যেহেতু এই কাঁচা নারিকেলটা দেওয়া ভিতরে। কিন্তু ভেঙে গেলেও হচ্ছে পিঠাটা খাইতে খুব মজা লাগে। আমরা ছোটোবেলা থেকে এইভাবেই খেয়ে আসতেছি আর কি। দেখো, শিরার জন্য পানি বসাইছি রান্না করে, ঢাকনায় মনে বলো করছি, শব্দ উঠতেছে বারে বারে। ঢাকনা কিভাবে বাড়ি খাইতেছি, তাড়াতাড়ি করে বানাইতে হইব। হ্যাঁ, ঢাকনারা বাড়ি খাইতেছি, দাঁড়াও। এই যে পিঠাগুলো বানানো হয়ে গেল। ডিজাইন কি বোঝা যায়? বোঝা যায় না, আমারটা একদম চিকন চিকন হয় তো। আজকে প্রথম বানাইতেছি, আল্লাহই জানে কেমন হয়। তবে আর কি এই পিঠাটা হচ্ছে যারা পাকা আর কি রাঁধুনি, যেমন আমার মা চাচিরা, তারা হচ্ছে অনেক অভিজ্ঞ, তো তারা বানাইতে বানাইতে হচ্ছে বয়স হয়ে গেছে গা। তো এই
পিঠাটা তারা যখন বানায় খুব সাবধানে, যখন শিরার মধ্যে জাল দেয় তখন কিন্তু এটা বললামই তো ভাঙ্গা যায়, একেবারে ভাঙ্গা যায়, প্রায় অর্ধেকের বেশি ভাঙ্গা যায়। তো এই কারণে আমি আবার একটু ভয় পাইতেছি যে আমারটা কেমন হয় কি জানি। এগুলো আবার অন্য ডিজাইন করলাম। এই যে দেখেন তো কি অবস্থা, এক হাতে কত রকমের পিঠা। এরা একদমই ছোট, এই যে এটা বড়, এটা মিডিয়াম, এটা বড়, বড় ছোট সব মিলাইটা ঝিলাই না, পাঁচমিশালি পিঠা আর কি। এই যে এটা আমরা ডিজাইন করছি। এই যে এই পিঠাগুলোর সাইজগুলো একদম সুন্দর, ছোট ছোট। তো দুধ পুলি পিঠার সাইজ আর কি এরকম ছোট ছোট থাকলে ভালো লাগে। তো আমি হচ্ছে একা মানুষ, তো এই কারণে হচ্ছে আমার পিঠার সাইজগুলো যে অনেক বড় বড় করে বানাইছি। কি করব, ছোট ছোট করে বানাইতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার। এই যে এই পিঠার সাইজটা একদম ঠিক ছোট্ট। তো পিঠা বানানো শেষ। এই যে এক বাটি হয়েছে, এক বাটি পুরা ভর্তি হয় নাই। যদি ছোট ছোট বানাইতাম তাহলে দেখা যায় পুরো এক বাটি হইতো। শেষ আমার পিঠা বানানো, এখন শুধু মিঠাইয়ের অপেক্ষায় আছি। দুধ ফ্রিজে আছে, তো আবিরের আব্বু হচ্ছে মিঠাই আনলেই শিরাটা জাল দিয়ে এটা হচ্ছে জাল দিয়ে নিব। এই যে বড় বড় করে বানাইছি তো তাই অল্প দেখা যায়, ছোট ছোট করে বানাইলে আরেকটু বেশি হইতো। তো যাই হোক, একা একা বানাইছি, নিজের মনের মাধুরী মিশিয়ে পিঠা বানাইলাম আমি আজকে। ছোট বড় মিডিয়াম, তারপরে হচ্ছে 2 রকমের ডিজাইন। পাখিও হাসি, আম্মু কি করছে, 2 রকমের ডিজাইনের পিঠা বানাইছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাখিও বানাইছে এদিকে। তো যাই হোক, এখন পরিষ্কার করে নেই সব। পিঠার শিরা জাল হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দেব, সাবধানে দিতে হবে। ভয় লাগে, হাতে নিয়ে আসে। ঢাইকা দিব, ঢাইকাতে একটা বলক উঠলে পরে হচ্ছে নামাই ফেলবো। বলক উঠলে হচ্ছে সব পিঠা ভেঙে যাবে। আগে বলছি কাঁচা নারিকেলের পিঠা। এই যে বড় করছে, এখন নামাই ফেলবো। দুধ জাল দিতেছি, দুধটা জাল দিয়ে ঘন করে পরে হচ্ছে শিরাইতে দিতে হবে। 1 কেজি দুধ। তো এই যে দেখেন দুধ শুকায়া এই যে সর পইরা 1 কেজি দুধ শুকায় কতখানি হয়েছে, 1 পার মতো হয়েছে। বাড়ি সর পড়ছে।
শিরা যেহেতু একটু বেশি, এই কারণে দুধটা শুকাইছি। এবার দুধটা দিয়ে দিই। দিয়ে দিলাম। পিঠা কিন্তু ভাঙে নাই, কি সুন্দর পিঠা হয়েছে। আমি তো জানি পিঠা ভেঙে যায়। যে কি সুন্দর নাড়তেছি, তারপরেও যেমন পিঠা তেমনই রয়েছে। এটা সকালবেলা ঠান্ডা হইলে খাইতে ভালো লাগবে। তো সকালবেলায় এই যে আমাদের পিঠার অবস্থা, শিরাটা ঘন হয়ে আসছে। 2 দিন রোদ উঠে, আজকে আবার রোদের খবর নাই, বাহিরে কি কুয়াশা পড়ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমার পিঠাগুলা ভাঙে নাই। পিঠাগুলা ভাঙলো না কেন বুঝলাম না। এটা সর। হ্যাঁ, মজার কথাই তো বললাম। কি বললাম? মজার কথা না মজার পিঠা কে জানে। এই যে দেখেন তো পিঠাগুলা এত সুন্দর হয়েছে। পিঠাগুলা একটা পিঠা ভাঙে নাই। ভাঙলো না কেন? পিঠা কেন ভাঙলো না সেটাই তো বলতেছি। এই যে তো আমি যখন মা বা চাচিদের দেখি যে প্রায় অর্ধেক পিঠাই কিন্তু ভাঙা যায়। আর আমি হচ্ছে এগুলো মিনিকেট চাল দিয়ে বানাইছি, যেগুলো যে খাই বাসায় ভাত, সেই ভাতের চাল। দেখ, আলহামদুলিল্লাহ, প্রথম যে পিঠা তো ভালো হইতেছে, এটাই তো শুক্রিয়া আর কি। এই যে একদম আলাম গোটা গোটা রয়েছে পিঠাগুলা।